লেকাস অনলাইন ক্লাসের আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা গতদিন পাওয়ার পয়েন্টে কিছু বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা দেখব যে পাওয়ার পয়েন্টের নতুন নতুন স্লাইডে আমরা আমাদের লেখাগুলো কত সুন্দর করতে পারি, কিছু শেপ অ্যাড করতে পারি। তা আমরা এখানে দেখলাম যে আমাদের এখানে আছে লেকাস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, আর একটা শেপ আছে আমাদের কি রাঙামাটি। তো এটা কালার হচ্ছে আমাদের কালো বা ব্ল্যাক, এটা কালার হচ্ছে রেড। তো এইটাকে আমরা একটু শেপে যদি নিয়ে যেতে চাই, তো এখানে আমাদের কুইক স্টাইল বলে একটা শেপ আছে। তো এখানে আমরা চাইলে এখান থেকে আমরা কি বিভিন্ন ধরনের শেপ নিতে পারি। এই যে আমরা এইভাবে শেপ গুলো নিলে আমাদের কি এইভাবে আসবে। আমরা যদি এইটা নিতে চাই বা এটা নিতে চাই আমরা নিতে পারি, যে এটা নিলে আমাদের কি এইভাবে আসবে। আমরা যদি এটাকে আরেকটা শেপে নিতে চাই, তা আমরা এইভাবে এই শেপ গুলোতে আমরা ব্যবহার করতে পারি। তো এইটার পরে এই শেপ গুলোতে এটা এক ধরনের শেপ। আমরা এখানে যদি আবার শেপের কথা চিন্তা করি, তাহলে দেখা যাবে যে আমাদের এইখানে যে শেপ আছে, যে আমরা এখানে একটা ব্ল্যাক বা বিভিন্ন ধরনের এটা একটা নিলাম। এখানে একটা শেপ যদি আমরা নিতে চাই, তাহলে আমরা এটা নিলাম বা এটা নিলাম। এই যে শেপগুলো নিলাম, এই শেপগুলো আমরা চাইলে আমাদের মতো করে সাজাতে পারি। তো আমরা আরেকটা বিষয় দেখব যে পাওয়ার পয়েন্টের যে নিউ স্লাইড, এটা এখানে নিউ স্লাইডে ক্লিক করলে আমাদের কি আমাদের নতুন নতুন স্লাইড আসবে। তাছাড়া আরেকটা বিষয় আছে যে কি আমাদের এইখানে আমরা এই স্লাইডটাকে কপি করতে পারি। এই স্লাইডটাকে আমরা কপি করলে আমাদের কি আসবে, এখানে আমরা কপি করলাম, কপি করে আমরা এখানে কি পেস্ট করে দেবো আর কি। এই যে পেস্ট, কপি, পেস্ট, মানে একই স্লাইড আমাদের দুইটা হবে, এক স্লাইড দুইটা হবে। আমরা যদি এখন কপি করলাম, আমরা চাইলে এটাকে আমরা আবার ডিলিট করে দিতে পারি। তাহলে ডিলিট করার জন্য আমাদের কি করতে হবে, আমরা এখানে রাইট বাটন ক্লিক করে মাউসের আমরা চাইলে এই যে ডিলিট স্লাইড, ডুপ্লিকেট স্লাইড মানে একই স্লাইড দুইটা হবে একই রকম। এই যে ডুপ্লিকেট স্লাইডে দিলে আমাদের কি হচ্ছে, কিন্তু আমরা যদি ডিলিট স্লাইড দিই তাহলে আমাদের কেটে যাবে। কিন্তু আমরা এখানে যদি আবার আসি নিউ স্লাইড, তাহলে আমাদের নতুন স্লাইড আসবে। তো আমরা আমাদের প্রথম স্লাইডে ফিরে যাই, যে লেকাস পাবলিক স্কুল এন্ড কলেজ আর রাঙামাটি। আমরা এই শেপ গুলো নিয়েছিলাম। তো শেপ গুলো এই ধরনের একটা শেপ আমরা চাইলে এইখানে এই রাঙামাটির পরে যে এখানে আমরা শেপ অ্যাড করব। এই যে আমাদের ইনসার্টে গিয়ে আমরা অ্যাড করতে পারি। ইনসার্ট, যে ইনসার্ট শেপ এখানে আছে, অথবা আমরা আমাদের হোমে এই যে এই পাশে এখানে একটা কি শেপ গুলো আছে, এই শেপ গুলো আমরা অ্যাড করতে পারি। তো আমরা যদি চাই এই ধরনের একটা শেপ নিব, এখানে ক্লিক করব, ক্লিক করে এখানে ক্লিক করব, এই যে একটা শেপ। এই ধরনের শেপ গুলোকে আমরা চাইলে আমাদের মতো করে নিতে পারি। তো এই শেপটা নিয়ে আজকে একটু কাজ করবো আমরা, যে কিভাবে শেপ গুলো কাজ করে। তো শেপের এখানে ক্লিক করার পরে আমাদের যে ফরম্যাট শেপ আছে একটা, যেখানে আমরা আসবো, আসার পর আমরা চাইলে শেপের কালার চেঞ্জ করে দিতে পারি। আমরা চাইলে শেপের কালারটা আমরা কি দিব, আমরা রেড দিই, রেড দিলাম, আমরা শেপের কালার রেড দিলে আমাদের রেড আসছে। আমরা চাইলে এখন এখানে লিখবো, তাহলে এডিট টেক্সট লেখার জন্য আমাদের কি করতে হবে, এডিট টেক্সট। এডিট টেক্সটে আমরা যে শর্টকাট লিখলাম যে এলপিএসসি, এলপিএসসি। তা এই শেপটাকে আমরা যদি চাই বোল্ড করতে পারি, আমরা চাইলে অনেক কাজ করতে পারি শেপের উপরে। আমরা এই শেপের লেখাটাকে আমরা কি করে দিলাম, বোল্ড করে দিলাম। আর আমরা ফন্ট ফেজ, ঠিক আছে, আমরা এটাই রাখি ফন্ট ফেজ। তো আমরা একটু ফন্টের সাইজ বাড়াই দিই, ফন্টের সাইজ বাড়াই দিলাম, 40 করে দিলাম। তো আমাদের এখন শেপ তৈরি হলো। আমরা চাইলে শেপের টেক্সট ইফেক্ট দিতে পারি। আমরা এখানে অনেক বিষয়গুলো আছে, সেগুলো আমরা ফরম্যাট টেক্সট আবার যাই,
যে আমরা যদি চাই যে না আমাদের কোনো কিছু আসবে না, তাহলে ক্লোজ দিলে আমাদের কি কোনো কিছুই নাই, কালার নাই। নো ফিল মানে হলো কি আমাদের এখানে নো ফিল মানে কোনো কালার আসবে না, সলিড ফিল মানে আমাদের এই যে কালার গুলো আসবে। তো আমরা যদি চাই যে গ্রেডিয়েন্ট ফিল্ডে আমাদের কি এই ধরনের একটা কালার আসে আর কি, যে গ্রেডিয়েন্ট টাইপের আর কি, যে এই ধরনের বিষয়গুলো আমরা যদি চাই যে না এই ধরনের একটা কালার নিয়ে আসবো, তাহলে আমি যদি দিই তাহলে এই ধরনের আমাদের গ্রেডিয়েন্ট ঠিক বলে গ্রেডিয়েন্ট ফিল্ড। তারপর আমরা আবার যদি ফরম্যাট শেপে যাই তাহলে আমরা দেখছি যে কি আমরা সলিড কালারে গেলাম, তা আমরা এই যে রাইট কালার, লাইন কালার, হ্যাঁ, তারপর হচ্ছে আমাদের যে এখানে আছে হচ্ছে আমাদের যে লাইন কালার, যেটা আমরা এখানে এটা কালো দিলাম, তাহলে এই যে চারিদিকে লাইন কালার মানে এই যে শেপের চারিদিকে যে কালারটা এটাকে লাইন কালার বলে। তো আমরা এখানে আবার ফরম্যাটে গেলাম, ফরম্যাটে গিয়ে আমাদের লাইন কালার আমরা এটা কি দিলাম, আমরা এটাকে যদি হলুদ দিই তাহলে আমাদের কি আসবে, হলুদ আসবে। তো আমরা আমাদের এই শেপটা এখন চাই যে একই ধরনের শেপ আরো একটা করব, তাই শেপে এখানে ক্লিক করব, করে আমরা কপি করব, কপি আবার কন্ট্রোল দিয়ে আমরা এখানে এই যে পেস্ট, তার একই শেপ আমাদের দুটো হলো। আমার তারপরে কি একই ধরনের শেপ আমি চাই যে ঠিক আছে এখানে দিলাম যে সিইউ দিলাম, এই যে শেপটা আমরা এইভাবে টেনে আমরা আমাদের মতো করে জায়গা রাখতে পারি। এইটা একটা গেল শেপ। আমরা যদি আরো একটা শেপ নিয়ে কাজ করি, যে আমরা দুইটা শেপের মধ্যে আমরা একটু সম্পর্ক করব, যদি আমরা চাই যে আমরা একটা অ্যারো সাইন দেব, এটা যদি এই যে আমরা এই যে দিলাম। তো আমরা এই কাজগুলো আমরা অ্যাড শেপের এখানে গিয়ে কাজ করতে পারি। তাছাড়া আমরা যদি আমাদের ত্রিভুজ আকৃতির কোনো কিছু নিতে চাই, এই ত্রিভুজ আকৃতির এটা আমাদের শেপ পাওয়া যাবে। আমরা এটা কপি করে দিতে আরো একটা করতে চাই, কপি করে কন্ট্রোল সি কন্ট্রোল ভি। তো তারপরে আমরা আমাদের কয়েক ধরনের শেপ দেখলাম। এক হলো আমরা লেখার পরে আমরা কুইক স্টাইল বলে একটা শেপ আছে, এখানে গিয়ে আমরা বারবার চেঞ্জ করতে পারি। আমরা এটাকেও যদি আমরা চেঞ্জ করতে চাই যে আমরা এইভাবে চেঞ্জ করতে পারি। আরেকটা দেখলাম আমরা আজকে, আরেকটা দেখলাম যে আমরা শেপ অ্যাড করলাম, যে আমাদের শেপ এখানে আমাদের কি আছে, এইটা আমাদের ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে আমাদের রেড, আর আমাদের টেক্সটের কালার হচ্ছে হোয়াইট, আর আমাদের শেপের বর্ডার কালার হচ্ছে কি আমাদের ইয়েলো। তারপর আমরা দুই শেপের মাঝে আমরা অ্যারো সাইন দিয়ে কি একটা রিলেশন করে দিলাম। তারপর আমরা আমাদের এই যে ইউনিভার্সিটি অফ চিটাগং কম্পিউটার সায়েন্স, এগুলো আমরা চাইলে আমাদের মতো করে কি আমরা অ্যারেঞ্জমেন্ট করতে পারি কুইক স্টাইল। তো আমরা আজকে একটা এই যে এখানে এই ফিল্ডটাকে আমরা যদি আমাদের মতো করে একটু কালো নিলাম, বা আমরা নিলাম হলো এটা নিলাম, আমরা আমাদের এই যে শেপ ফিল্ড এটার যদি কালো দিই, এটা ব্ল্যাক দিই, এখানে আমরা এটা চাইলেও আমরা কি এখানে করতে পারি। তারপর শেপের আউটলাইন মানে কি চারিদিকে কি হবে আর কি, সাদা দিই, তো আমরা এটা দিই এই যে চারিদিকে যেটা আসছে এই যে আউটলাইন। শ্যাডো ইফেক্ট কেমন হবে, আমরা কি শ্যাডো এইভাবে করতে চাই, রিফ্লেক্ট, গ্লোরি, এই ধরনের শ্যাডো, এটা যদি দিয়ে আমাদের কি এই ইফেক্টটা আসবে। আমরা স্টাইল করতে চাই, তাহলে আমরা যদি চাই যে আমরা এটা দিলাম, এইটার আমাদের আউটলাইন যেটা দিলাম সেটা রেড দিলাম। তো এইটাও করা যায়। আমরা যদি টেক্সটের কালার যদি চেঞ্জ করতে চাই, টেক্সটের কালার আমরা রেড দিতে পারি, চেঞ্জ করে আমরা এইভাবে কাজগুলো করতে পারি।
তো আজকে আমরা যেটা দেখলাম যে আমাদের যে পাওয়ার পয়েন্টের খুব গুরুত্বপূর্ণ যে আমরা বিভিন্ন সময় আমাদের শেপ তৈরি করি বা ক্লাসগুলো তৈরি করি বা বিভিন্ন কাজগুলো করব, প্রেজেন্টেশন তৈরি করব, তখন আমাদের এই শেপগুলো দরকার হবে। এই শেপগুলো আমাদের পরবর্তীতে কি অনেক কাজ, বিভিন্ন ধরনের শেপ আমরা চাইলে আমাদের কত ধরনের এখানে শেপ আছে, আমরা আমাদের মতো করে শেপগুলোকে নিতে পারি, নিয়ে এই শেপগুলোকে নিয়ে আমরা কাজ করতে পারি। তো আজকে এতটুকুই। তো আজকে আমরা যে বিষয়গুলো দেখলাম, আমরা প্রথমে দেখলাম যে আমরা কুকি স্টাইল শেপ নিয়ে কাজ করতে পারি, যে আমাদের লেখাগুলো সুন্দর করতে পারি। কুইক স্টাইল ফিল্ডের অনেকগুলো বিষয় আছে। শেপ ফিল মানে হচ্ছে আমাদের যে এখানে যে বিষয়গুলো আসবে, যে আমরা শেপে আমরা ফিল মানে ভিতরে যেটা, এই যে এখানে এখন শেপ ফিল আমরা যদি এটা করি তাহলে আমাদের এই যে ফিল, তারপর আমাদের আউটলাইন মানে কি শেপের বাইরে যেটা আছে, সেটাকে বলা আউটলাইন এখানে। আর শেপ ইফেক্ট মানে এটা কেমন ধরনের, এই যে আমরা যদি চাই এই ধরনের যে ইয়েটা আসবে, এই ধরনের গুলো আমরা করতে পারি, এটা হচ্ছে শেপ ইফেক্ট। তারপর আমরা দেখলাম যে আমাদের শেপ অ্যাড করলাম, ইনসার্ট, যে আমরা শেপ এখানেও গিয়ে আমরা কি শেপ গুলো অ্যাড করতে পারি। তো আমাদের শেপের এইটা একটা শেপ নিলাম, শেপের আমাদের কি আছে, ফরম্যাট শেপ মানে কি কি আছে এখানে, এখানে আছে আমাদের কালার আছে, যে কালার গুলো আমরা এখানে শেপের কালার গুলো চেঞ্জ করতে পারি এইভাবে। আমরা যদি চাই কালার গুলো আমরা ব্ল্যাক দিতে পারি, তো আমরা আমাদের মতো করে কালার গুলো চেঞ্জ করতে পারি। এরপর আমাদের একই ধরনের হয়ে গেছে, আমরা একটু চেঞ্জ করে দিই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আমরা যদি হলুদ একটা দিই তাহলে কি আমরা এটা বুঝতে পারবো। তো আমরা দুই শেপের মাঝে অ্যারো সাইন, এখান থেকে ফরম্যাট শেপে অ্যারো সাইন নিতে পারি, আমরা আমাদের মতো করে শেপ যেমনটা দরকার হয় তেমন নিতে পারি। তো আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা আগামী দিন কিছু ডিজাইন নিয়ে কাজ করব, তো এইগুলো আসলে তোমাদের প্র্যাকটিক্যালি আসবে, যে আমরা বছর শেষে যখন পজিশনালটা প্র্যাকটিক্যালি আসবে সেইগুলো। আমাদের এমসিকিউর জন্য মূল বই ফোকাসিং করা গুরুত্ব বেশি, আর প্র্যাকটিক্যালের জন্য আমাদের পাওয়ার পয়েন্ট থেকে একটা প্র্যাকটিক্যাল আসতে পারে, তো এই কারণে আমরা কি এইগুলো শিখিয়ে দিচ্ছি। তো করোনার এই মহামারী মুহূর্তে সবাই শারীরিক ও মানসিক সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।